আমার ডালিমের রস এখনো টস টস করে। ডালিমের ওই যে কয় না মানুষ ডালিম, কিছু ডালিম আছে শুটা হয়ে যায়, কিন্তু আমার ডালিম তা না, টস টস করে। তুমি চাইলে তোমার ডালিমের রস আমার আনতে খাইতে পারবে, বুঝছো? এই ভাই আর ভাবির ভেজালে আমার মানে দিন কাটে খালি শুনতে শুনতে। কি যে ভেজাল করে, এই যে ভাই চলে গেছে রাইকে ভাবি। ও তুমি ভেজাল করে মানে আমার বাইরে বাসার থেকে বাইরে করে তুমি এখানে দোলনারি দুলছো নাকি? কি করবো, কি করবো নাকি? রাই তৈলে তোমার বাইরে যা কইতা তো শুনে না। তাই বলে প্রতিদিন ভেজাল করা লাগে? বাইতে রাইকে চলে গেছে, আমি চলে গেছে দিয়ে তো আমার তোমারে খুঁজতে বের হইতেছে। আমও এনে বলে থাকুন চলে গেছে, হ্যাঁ আমও যাবো না, সংসার আর করুম না। সংসার আর করবো না এই কথা কইলে হবে? আমি সংসার করতে আমি সুন্দরভাবে থাকতে হবে, তো বুঝো নাকি? তোমরা যে প্রতিদিন ভেজাল করো মানুষে খারাপ কয় না? শোনো, তোমার বাইরে দিয়ে কোনো কাজই লাগে না, তার জন্য আমি ওই সংসার আর করবো না। আজকে থেকে এই গাছেই আমার বসা বাড়ি, গাছেই থাকবো। হ্যাঁ, গাছে থাকলে ওই ভূতি ধরবে না। দরুক আমার বাজার সদায় যাও, আমি করে দিবানি, বাইরের কাজ আমি করে দিবানি, ঠিক আছে? তুমি চিন্তা করো না, বাজার যা লাগে আমি এনে দিবানি। তাই না? খালি বাজার নিয়ে বেজাল করো, আমি এনে দিবানি এগুলো। যাও টাকা। তোমার ভাই একটা কথাও শুনে না, বুঝছো? বাজার নিয়ে বাজার করবো না। যদি কই মুরগি নিয়ে হ্যাঁ তো পচা মাছ ওগুলি কাটতে কাটতে রাইট পোহায় আমার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। আর ভাই কি করবে, ভাই তো টাকা ইনকাম নাই, তুমি বুঝো নাকি? আমি এনে দিবানি, বাজার সাথে যা লাগে আমারে কইও, আমি তোমার বাজার সাথে এনে। এখন আমি তো উঠছি দেওরা, কিন্তু নাম কেমনে নাম আর তো বাবা পাইতেছি না। শয়তানে ধরছিল না, এই জন্য গাছে উঠছো। তোমার ভাইয়ের লেগেই তো গাছ উঠছে, তোমার ভাইয়ের না খুঁজা পায়। তোমার ধরে নামাবো আসলে মানসিক কবি কি? আরে কি কইবো, তুমি তো আমার দেওয়ারই লাগবে, সমস্যা কি? তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও দেওরা। আচ্ছা ঠিক আছে, নামো, ধরো। দাঁড়া, হ্যাঁ, গলা ধরো। নামার বেতর দাঁড়া। ওরে লাগে নাই তো? ওরে গেছে রে, মাজা গেছে মনে হয়, মাজা গেছে রে দাঁড়া। আমি তো জানি তোর ভাই জীবনে কোনো, আরে উঠো উঠো। তোমার ভাই জীবনে কোনো কামে পারে নাই, আর হ্যার ভাই না তুমি। হ্যাঁ, তা আমি আবার কি করলাম? ও তুমি তো আইতেছো মানে বুঝাইতে চাচ্ছ ভাই পারে না দেখে আমিও পারি না, এই জন্য তোমার ফেলাই দিচ্ছি, এই তো। দাঁড়া, দেখো মজাই লাগছে ঘুরানিটা। মানে পইরে যায়, মজাই লাগছে। হ্যাঁ, তার মানে তুমি এই সুখে আর কি উহা করলো। আমি তো ভাবছি তোমার মনে হয় সত্যি সত্যি মাজা হয়ে গেছে, এই জন্য ওরকম করতেছে। তাও পাইছিলাম, মজাও পাইছিলাম, কিন্তু এমন সুখ কোনোদিন পাইনি। তোমার বায়া যে পর্যন্ত দিতে পারে না। ভালো হাজলামে আর এখনো যায় নাই তোমার। শুনো দেওরা, দেওরা বলে দুষ্টামি করুম না, করুম কি পাড়া প্রতিবেশী লগে? হ্যাঁ না, তুমি আমার ঠিক কিসের আছে। দেওরা হয়েছে? সেটা ঠিক আছে, তবে না বাড়ি আমার না একটু ভালোই লাগছিল, বুঝছো? তোমার কারণ আমার তো এরকম আজ পর্যন্ত করিনি। তোমার যে বড় মানে পরে মনে হইলো কি জানো, আমি তো যে থাইল্যান্ডে ঘুরতে গেছিলাম না, ওকে যে সুপা আছে নরম, ও মা মানে শুইলে মানে পাঞ্চ করে, ওই রকম মনে হইলো তোমার। আমি ভাবলাম যে আমি থাইল্যান্ডে মনে হয় চলে আসছি, বুঝছো? হাসাই সত্যি এরকম অনেক মজা লাগে। দাদা, হ্যাঁ, আমার না মাঝে মাঝে মনে হয় আমি থাইল্যান্ডের মতো ফোমের মতো শুয়ে যদি এরকম করে পাঞ্চ করতে পারতাম, কিন্তু তোমার বাইরটা পাঞ্চ হয় না। না। আমি একটু মজা ভালোই লাগছে, বুঝছো? আমার না একটু মন চাইতেছে মানে আমিও তোমার এই যে একটু পাঞ্চ করি, বুঝছো? তাই না? গাছের থেকে যে নামাইলে না, হিরোর মতো যে নিয়ে আমার ঝাঁপ দিলা, আমি তো মনে করছি আমি শাবনূর, তুমি শাকিব খান। রে সামনের সাকিব খান আর দরকার নাই, আমরা দেবর বাড়ি থাকি, এটাই ভালো। শোনো মানে কি যে করে কই, মানে তোমার কইরা মানে আমার সব কিছুই না কেমন যেন তাজা হয়ে গেছে, বুঝছো? মানে কি বুঝছি, ঘুমায় আসছিল, হ্যাঁ, ঝাইকে গেছিল, সমস্যা নাই, আবার ঘুম পাড়ায়। সত্যি করতেছো? সত্যি আমার না মানে কি যে করি, এটা বাইরের সাথে 2 নম্বরে যাবে না। দূর আমার ভাই দিয়ে না আসছে, ও হাবা গোবা, ও দিয়া কোনো কাম হয়ও নাই, আর ও বউ না, বুঝছো? ও নাও চালায়ও পারে নাই জীবনে, বইটা মারা পারে নাই, সেটা নগ্য মারা পারে। শোনো, সেটা আমি সেটা কি সুন্দর পাঁচ করিস, মানে ভাই এখনো ঠিক করতে পারে না। শোনো, আমার ডালিমের রস এখনো টস টস করে। ডালিমের ওই যে কয় না মানুষ ডালিম, কিছু ডালিম আছে শুটা হয়ে যায়, কিন্তু আমার ডালিম তা না,
টস টস করে তুমি রস। চাইলে তোমার ডালিমের রস আমার আনতে খাইতে পারো বুঝছো। আমি আবার এইসব রস ভালো করে চুষে চুষে খাইতে পারি, মজা করে খাইতে পারবো বুঝছো। আমি যখন চুষা শুরু করবো না ডালিমের বোটা দেবো বুঝছো, কি যে মজা হবে। এক বোটা মনে করে এই যে এইভাবে একটু ঘুরাবো, আরেক বোটা কি যে মজা লাগবে। আই হ্যাঁ, দেওয়ার সত্যি হয়েছে। সত্যি মানে তুমি একটু খালি রাজি হয়ে যাও, তাইলে দেখো তোমার ডালিমের রস আমি কেন। আমার তো মনে চাইতেছে টাকি মাছটা ধইরা তুমি চাইলে কুস করে খাইব। খাইবা মানে অনেক শোনো। মজা করে খাইবা কো। যে তোমার কলাটা আছে না, তুমি যে কলা, ওই কলাটা যদি আমার দিকে আমি চুচে চুচে খাইতাম। কলা কলা না এই কান্নায় খাওয়ার জিনিস নাকি, আমার ছোলা কলা আছে সমস্যা নাই বুঝছো। আর তুমি খালি আকরবা আর আমি দিয়ে দেবো, তুমি একবার মজা করে খাইতে পারবা। আর সত্যি। তুমি আমার কলা খাবা আর আমি তোমার ডালিম রস খাবো, কি মজা করে। দেবরা আমার না বলো, রসগোল্লা খাইতে চাইলে তাও খাওয়াবো। এইখানে আমরা চলো। দিদি খাওয়ার দরকার নাই, আমরা এমনি খাই। আরে বসো, দেরি করো না। এই আমার দেবরা তো দেরি সহ্য হইতেছে না। দেও কে আমি নিচে হয়েছি আর এই দিকে তাকাইলে দেখা যায়। না আমি দেখছিলাম তুই টাকা রয়েছে যে নিচ হয়েছিল আর দেখা যাইতেছে। আচ্ছা তাড়াতাড়ি একটু কাম সেরে আসার আগে ঠিক আছে। দেবরা ডালিমের রস। আর আমার ছোলা কালা কেমন লাগবে ভালো গেছে। হচ্ছে কলাটা তো সেই স্পেশাল কলা। বাইশে তেইশ কিছু হুম, কেমন মানে বাইকটা বেশি মজা কলা খাই নাকি আমার কলা খাই বেশি? তোমার বাইরের কলা হুটা কলা ইতুরু একটা কলা, তোমার কলা তো সাগর কলাও ফেল। তুমি ইচ্ছা করলে এইরকম কলা পেতে দিয়ে খাইতে পারো। শোনো এখানে না করলো নাকি মনে হয়। আমরা কিন্তু তাড়াতাড়ি সরে যাই। ও আবার তো চাচাইতে তুই সাক্ষ্য দিয়া এদিক দিয়ে মনে আইব। কোন যে তুমি জানো শোনো আর রাগ করবা না ঠিক আছে। আর আরেকটা বুদ্ধি আছে, তুমি রাগ করলে আরে মানে আমাকে দুজনের জন্য ভালো হবে। বাসার সাথে দেখা লাগাই দাও ইচ্ছা মতো বাইরে আইসে বাসার তো চলে যাবে ওই বাইরে দিয়ে তোমার বাইরে কামলা দিবার কোনে পাড়ামো আজকে জানো? টাকা বানাবো টাকা। তাই করো, একটু বুদ্ধি আছে। হ্যাঁ তোমার ডালিমের রস আমি আর মন ভরে খাইতে চাই, একটু কি হয় নাই আমার। জঙ্গলে পাতা রেখে খায় মজা পাওয়া যায়, না। তাও আজকে খাইলাম। মনটা শান্ত না দিলাম দেওয়া। চলো যাই আমরা বাসায় যাই, আর বাসায় যাই শেষ মিশ হয়ে গিয়া আর বাইরের সিস্টেম করে তাড়াতাড়ি পাঠায় যাতে আমি তোমার ডালিম ভালো করে খাইতে পারি বুঝছো। চলো তাড়াতাড়ি চলো।